মানে আমরা আসলে এই ধরনের রাজনীতি দেখতে চাই কিনা, মানে গালি দেওয়ার মধ্য দিয়ে গালিকে উস্কে দেয়া। দেখেন, আমি একটা কথা বলছিলাম, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ অনেকেই ইতিমধ্যে তার সুস্থতা মানে মেন্টাল হেলথের ব্যাপার নিয়ে মানে জানাইছে। আমি মনে করি এটা পার্টিরও খুব সিরিয়াসলি দেখা উচিত, নাহলে একটা ব্যক্তি এরকম করবে কেন? এটা তো কোনো রাজনীতি না। মানে পাটোয়ারি যেগুলি করে এগুলো তো কোনো পলিটিক্সের মানে পলিটিক্যাল আচরণ না ইনফ্যাক্ট, এবং এটা মানে সুস্থ মানুষের আচরণ কিনা সেই প্রশ্ন অনেকে তুলতেছে, কিন্তু আমি এটা মন্তব্য করতে চাই না। দেখেন, আমি বারবার যে কথাটা বলি, ব্যক্তি তারেক রহমানের অনারকুট রক্ষা করতে হবে। কারণ ব্যক্তি তারেক রহমান অনারকুট রক্ষা হলে আমার হবে, আপনার হবে, বাংলাদেশের নাগরিক হবে, মানুষের মানবিক মর্যাদা বোধ ফিরবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আপনি সমালোচনা একদম ধুয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনারকুট রক্ষা করতে হবে। এবং 111-এ যে কথা নিয়ে সে বলছে, এবং এইটা আমি তো মনে করি যে এখানে অন্য রাজনীতি আছে, এটা আপনারা অনেক সরলভাবে স্কিপ করে যাচ্ছেন। সেটা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি হয় মানসিকভাবে মানে সঠিক অবস্থায় নাই, অথবা এটাই তার এজেন্ডা। এটা এজেন্ডা মানে কি, এরকম একটা অ্যানার্কিক ক্যারেক্টারকে সমাজে ছেড়ে দেওয়া হচ্ছে, সে এরকম বিশৃঙ্খলা তৈরি করবে, অ্যাটেনশন সিক করবে, অস্থিরতার একটা বাংলাদেশ, এই প্রোটেকশনটা যেন জারি থাকে। জারি থাকলে কাদের লাভ হয়? যাদের লাভ হয় তারাই 111 ঘটায়, তারাই এদেরকে এই ধরনের আপনার ব্যক্তিদেরকে কারা হেফাজতে, জেল হেফাজতে নিয়ে নির্যাতন করে, হ্যাঁ, এবং তারাই মিথ্যা মামলা সাজাইয়া বিরাজনীতিকরণের প্রক্রিয়া করে, এবং যারা করে এই ধরনের আচরণ তাদের পক্ষেই যাচ্ছে। ফলে এটার একটা যোগসূত্র আছে বলে অনেকেই মনে করতে পারেন। তো সেদিক থেকে আমি মনে করি যে এই ধরনের আচরণগুলো, কারণ এই ধরনের আচরণ তো পলিটিক্যালি এনসিপিকেও কোনো কিছু দিচ্ছে না, এমন না যে এনসিপিতে খুব লাভবান হচ্ছে, বা ব্যক্তি হিসাবে যে করছে সে লাভবান হচ্ছে না, সরকারি দলের কোনো ক্ষতি হচ্ছে। কিছু ব্যক্তি মেন্টালি ডিস্টার্ব হচ্ছে, মেন্টালি কেউ অসুস্থ হয়ে যাচ্ছে আমরা দেখছি। হ্যাঁ, কারণ হলো এই ধরনের আচরণ, এটা তো আপনি ধরেন যে কোনো মানে 5 তারিখের পরে বিশেষ করে এটা মানে কি বলবো আপনার, মানে এটা কোনোভাবে এটা আমরা বিরোধিতা আমরা দেখবো, আমরা এনসিপি জামাত বিরোধিতা, জামাত বিএনপি বিরোধিতা, কোনো সমস্যা নাই। বাট এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রচেষ্টা, সেটা শুরু হয়েছে কিন্তু 5 তারিখের পর থেকে অনলাইনে বট বাহিনী, প্রোপাগান্ডা, ফেক পেজ, মিম, এগুলোর মধ্য দিয়ে। এগুলো করতে করতে এখন এটা মাঠের ভায়োলেন্সের দিকে গড়ায় যাচ্ছে, এবং যত এটা যাবে তত পরিস্থিতি তত ভায়োলেন্ট হয়ে উঠবে। আরেকটা জিনিস হলো, এখানে আমরা যে রাষ্ট্রীয় কাঠামো, সরকার, বিএনপি, এই কথা বলছিলাম, দেখেন আরেকটা ন্যারেটিভ কিন্তু বাজারে আছে, বিএনপির তো কোনো লুক নাই, জামাত ছাড়া গতি নেই, বিএনপির লুক নেই, বসায় দেবো সব জামাত। কারণ আওয়ামী লীগ তো বসানো যাচ্ছে না, বা আওয়ামী লীগ বসানো তো কাজের কাজ হবে না, তো এই কারণে এই বয়ানটা চালু করে। বিএনপির লুক থাকবে না কেন? পৃথিবীতে প্রত্যেকটা সরকার, গণতান্ত্রিক সরকার যখন নির্বাচিত হয়, সে তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার মতো লোকগুলো দিয়েই প্রশাসন সাজায়। এটা আমেরিকা সাজায়, ইউরোপে সাজায়, গণতান্ত্রিক দেশগুলো। আমি তো উল্টা শুনি যে জামাতে কোনো লোক নেই এবং জামাত প্রস্তুত না। অবশ্যই জামাতে লোক নেই, কারণ সব লোক নিরপেক্ষ। আপনি যদি জামাতের পক্ষে থাকেন তবেই আপনি নিরপেক্ষ, সে অর্থে জামাতের কোনো লোক নেই। হ্যাঁ, এটা কথা সত্য। কিন্তু আপনি যদি বিএনপির পক্ষে নিরপেক্ষ আকারে আছে জামাতের লোক, কিন্তু আপনি যদি বিএনপির পক্ষে থাকেন তাহলে আপনি দালাল। আপনি যদি এনসিপির পক্ষে থাকেন তাহলে তো এটা এনসিপি জামাত বুঝবে, তাদের জোটের আলাপ, তাদের জোটে তারা কি পরিমাণ সাফার করে। এই যে